আমার কথা হচ্ছে যে আমার যেহেতু বেবি হয়ে গেছে, সাকিবের বেবি হয়ে গেছে, আজ কাল পরশু তো জানবেই। 2017 সালে হঠাৎ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে সন্তান নিয়ে হাজির হন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। সে সময় অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। এই ঘটনার পর অনেক জল গড়িয়েছে। অপু বিশ্বাসকে শাকিব খান ডিভোর্স দিয়েছে। দুজনেই নিজেদের জীবনে থিত হওয়ার চেষ্টা করেছেন। তবুও এখনো প্রায় সময় শাকিব খানের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হওয়া প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে। সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে অপু জানালেন, আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছেন এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না আসলেও পারতাম বা এটা আমার ভুল ছিল। পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম। এরপর এই নায়িকা বললেন, পারিবারিকভাবে আমরা সমাধানের চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবার মনে হচ্ছিল কেউ পেছন থেকে টেনে ধরছে, যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর নায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। সেই সংসারেও নায়কের একটি পুত্র সন্তান জন্ম নেয়। শাকিবকে ঘিরে অপু বুবলী একাধিকবার বিবাদে জড়িয়েছেন। দুজন দুজনকে ইঙ্গিত করে প্রকাশ্যে কিংবা পরোক্ষভাবেই নানা মন্তব্য করেছেন, যে কারণে দুই নায়িকাকে নিয়েও একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে। যে কারণে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীর নাম না উল্লেখ করেই এসকল বিতর্কের জবাবে অপু বললেন, আমার সন্তান আবরাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না, কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার 7 বছর চলছে, তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না। প্রসঙ্গত 2008 সালের 8 এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। 2017 সালের 10 এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে।